আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমার সব। সিলেট সীমান্ত থেকে বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার 23 আগস্ট অবৈধভাবে পারাপারের সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বেশ কয়েক বছর ধরেই নানা কর্মকাণ্ডে বিতর্কিত ছিলেন মানিক। তবে কোটা সংস্কার আন্দোলন থেকেই টক শোতে উপস্থাপিকার সাথে খারাপ আচরণ এবং উচ্চবাচ্য করার জন্য পুনরায় আলোচনায় আসেন তিনি। মূলত কোটা সংস্কার আন্দোলন চলাকালে একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টক শোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক শামসুদ্দিন চৌধুরী মানিক। আলোচনার এক পর্যায়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে মেজাজ হারিয়ে সঞ্চালকের উপর ক্ষিপ্ত হন তিনি। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন। শুধু তাই নয়, তিনি অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন। এ সময় আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেও আখ্যা দেন তিনি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন এবং অশালীন আচরণের ঘটনায় গত 12 আগস্ট লিগ্যাল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফৌজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন সাবেক এই বিচারপতি। একই সঙ্গে জনগণের কাছেও ক্ষমা চান তিনি। লিগ্যাল নোটিশের জবাবে সাবেক বিচারপতি মানিক লিখেন, তিনি একজন হাইপার টেনশন ও ডায়াবেটিক্সের রোগী। টক শোর দিন তাকে অনেক লম্বা পথ হেঁটে প্রোগ্রামে অংশ নিতে হয়েছিল। ফলে তার ব্লাড সুগার নেমে যায় এবং ব্লাড প্রেশার বেড়ে যায়। একই সঙ্গে তিনি প্রচুর ক্লান্ত বোধ করছিলেন, যার কারণে তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তিনি তার এরূপ আচরণের জন্য উপস্থাপিকার কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অনুষ্ঠানের একটি ছোট ক্লিপ, যেখানে নেটিজনদের মুখেও শোনা যাচ্ছে উপস্থাপিকা দীপ্তির ভূয়সী প্রশংসা। সোশ্যাল মিডিয়ায় এখন নেটিজনদের প্রশংসায় বাড়ছেন দীপ্তি। অনেক দর্শকই এই উপস্থাপিকার মতো ধৈর্যশীল হতে চান। অনেকেই বলছেন এরকম একটা লক্ষ্মী বউ হলে ভালো হয়। টেলিভিশন উপস্থাপনায় তরুণ হলেও এরই মধ্যে নজর কেড়েছেন দীপ্তি চৌধুরী। হাসিমুখ, নান্দনিক শব্দচয়ন, বিষয়ভিত্তিক আলোচনা করার সক্ষমতা ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আড্ডা জমানোর দারুণ কৌশল রপ্ত করেছেন এরই মধ্যে। সম্প্রতি অনেকে বলছেন তিনি সময়ের অন্যতম ধৈর্যশীল উপস্থাপিকা, আত্মবিশ্বাসী এবং সাহসীও বটে। ফেসবুকে দীপ্তিকে নিয়ে নেটিজনরা নানান ধরনের মন্তব্য করছেন। অনেকেই লিখছেন, ওর দিকে কেউ তাকাবে না, ও শুধু আমার। আরেকজন লিখেছেন, আপনার কথা আমার কাছে জ্যৈষ্ঠের গাছ পাকা কাঁঠালের কষের মতো, শুনতে খুব ভালো লাগে। ধৈর্যের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। চাটুকার সাংবাদিকের মাঝে আপনি একজন ভালো সাংবাদিকের পরিচয় দিয়েছেন। উপস্থাপিকা দীপ্তিকে নিয়ে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ অনেকেই মনে করছেন উপস্থাপিকা দীপ্তির বয়স আসলে অনেক, কিন্তু তা নয়। উপস্থাপিকা দীপ্তির বয়স হচ্ছে মাত্র 21। সেটি নিশ্চিত করেছেন তারই বান্ধবী নওশিন তাসনিম রচনা। তিনি লিখেন, জি, এটা আমাদের দীপ্তি চৌধুরী, বয়স যা শুনেছেন তাই। হলি ক্রস কলেজ থেকে 2021 সালে এইচএসসি এক্সাম দিয়ে জিপিএ 5 নিয়ে সে বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমার বান্ধবী, আমি সততা দিলাম। আশা করি ভুলভাল অ্যাসাপশন দিয়ে মন গড়া কাহিনী বানাবেন না। ধন্যবাদ। দীপ্তি চৌধুরী বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন নৃবিজ্ঞান নিয়ে। উপস্থাপনা ছাড়াও দীর্ঘদিন ধরে তরুণ উন্নয়ন কর্মী হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ করছেন। চলতি বছরে বাংলাদেশের 100 সদস্যের তরুণ প্রতিনিধি দলের সদস্য হিসেবে ভারত সফরে গিয়েছিলেন এই উপস্থাপিকা। এছাড়াও সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, আফ্রিকার কেনিয়া সহ নানা দেশে বাংলাদেশের তরুণ প্রতিনিধি হিসেবে ঘুরে এসেছেন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীপ্তি চৌধুরী বলেন, আমি উপস্থাপনাকে উপভোগ করি। এর ফলে দেশের শিল্প সংস্কৃতি, রাজনীতি ও বুদ্ধিবৃত্তিক জগতের অনেক বড় মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি। তাছাড়া আমি মানুষের জন্য কাজ করে যেতে চাই। সে বিষয়টি মাথায় রেখে আমার পড়াশোনা, লেখালেখি এবং উপস্থাপনা তথা মিডিয়া ক্যারিয়ারকে এক সুতোয় গাঁথতে চাই। বাকি অনেক কিছু তো সময় বলে দিবে।